হস্তমৈথুনের ফলে স্বাস্থ্যের সাথে সাথে জীবনে যে কত কিছু খারাপ হয় এটা এতদিন আগের ভিডিওগুলোতে ব্যাখ্যা করে এসেছি, কিন্তু হস্তমৈথুন করে যে মানুষের মৃত্যুও ঘটতে পারে এটা কোনোদিন শুনিনি। হয়তো আপনারাও এটা প্রথমবার শুনবেন। এই দেখুন, এক নিউজ পেপারের রিপোর্ট অনুযায়ী এক টিনেজার অর্থাৎ 18 বছরের কম বয়সী এক বালক 56 বার হস্তমৈথুন করে হার্ট অ্যাটাক করে মারা যায়। শুধু একটাই নয়, একজন 16 বছর বয়সী যুবক 42 বার টানা হস্তমৈথুন করে মারা যায়। কতটা ভয়ঙ্কর এবং লজ্জাজনক পরিণতি হতে পারে এই হস্তমৈথুন, এটা দেখার পর অনেকে হয়তো মনে করবে যে এতবার কে হস্তমৈথুন করে, আমি তো মাঝে মাঝে করি, আমার এসব কিছু হবে না। সায়েন্টিফিক রিসার্চ অনুসারে একজন ব্যক্তির মধ্যে কোনো খারাপ অভ্যাস কিভাবে যে ঢুকে পড়ে এবং সেই খারাপ অভ্যাস কবে যে তার স্বভাব হয়ে দাঁড়ায় সেটা সেই ব্যক্তি বুঝতে পারে না। আজ যারা প্রবলভাবে ড্রাগ অ্যাডিক্টেড তারাও প্রথম থেকে ড্রাগ অ্যাডিক্টেড ছিল না, তারাও অল্প অল্প করেই শুরু করেছিল। এমনটা সমস্ত অভ্যাসের ক্ষেত্রেই, এমনটা এই পর্ন দেখা এবং হস্তমৈথুন করার ক্ষেত্রেও। আপনি নিজেই বুঝতে পারবেন না যে কবে কখন কোন সময় এই ভয়ঙ্কর ফাঁদের মধ্যে আপনি ঢুকে পড়েছেন। আজ এই ভিডিওতে যে কথাগুলো বলবো সেগুলো হয়তো আপনি হাজারবার শুনে থাকবেন, কিন্তু সেগুলি হাজারবার শোনা সত্ত্বেও সেসব কথাগুলি আপনি ভুলে গেছেন। হ্যাঁ, আমি নো ফ্যাপ বা ব্রহ্মচর্যের কথা বলছি। নো ফ্যাপ অর্থাৎ বীর্য রক্ষা এমন একটা কঠিন কাজ যা পৃথিবীতে কেবল 1% লোকই করতে পারে। কিন্তু কারা সেই 1% লোক যাদের আপনি দিনরাত এক আলাদাই জোশে থাকতে দেখবেন, তাদের দেখে মনে হয় এদের জন্যই পৃথিবী চলছে, যাদের মধ্যে কোনো ক্লান্তি নেই, যারা দিন রাত পরিশ্রম করে হাসি মুখে প্রাপ্ত করছে জীবনের সবকিছু। কারণ এইসব ব্যক্তিদের ধ্যান ওইসব জিনিসের দিকে থাকে না যেসব জিনিসের প্রতি 99% ব্যক্তির ধ্যান থাকে। এই 1% ব্যক্তির মনের ওপর 100% দখল থাকে। আর যে ব্যক্তি নিজের মনকে জয় করেছে সেই ব্যক্তি সারা পৃথিবীকে জয় করার ক্ষমতা রাখে। কারণ মন যদি একবার কোনো খারাপ অভ্যাসে ফেসে যায় তাহলে সেই খারাপ অভ্যাসের ফলে সবকিছু শেষ, এবং সেই খারাপ অভ্যাস যা কিছু হতে পারে। নো ফ্যাপ বা ব্রহ্মচর্য এমন এক রাস্তা যা জীবনকে সমস্ত প্রতিকূলতা থেকে বাঁচাতে সাহায্য করে। নো ফ্যাপ বা ব্রহ্মচর্য যারা এগুলি জীবনে এতটুকুও পালন করেছে তারা জানেন এটা জীবনে কতটা জরুরি। কিছু লোক এটা ভাবে যে ওপরওয়ালা তো এসব করার জন্যই দিয়েছে, তাহলে কেন তা বন্ধ করব? এই প্রশ্ন সঠিক। এর উত্তরে আপনাকে এক মজাদার সায়েন্টিফিক রিসার্চ জানাবো। রিসার্চ অনুসারে একজন ব্যক্তি তার পার্টনারের সাথে যতবার না সঙ্গম করে তার থেকে বেশি সেই ব্যক্তি হস্তমৈথুন করে। অর্থাৎ আমরা সোশ্যাল মিডিয়া বা পর্ন সাইটে যা দেখে উত্তেজিত হই বা যা কিছু কল্পনা করে হস্তমৈথুন করা হয়, বাস্তবে এসব কিছুই নয়। ওপরওয়ালা আমাদের গোপনাঙ্গ দিয়েছেন ঠিকই, যাতে আমরা আমাদের বংশবৃদ্ধি করতে পারি। পশুদের মধ্যে সেই বিচার বিবেচনা থাকে না, তাই তারা লাগাতার সঙ্গমে লিপ্ত হয় এবং একাধিক বাচ্চা প্রসব করে। তাই পশুদের জন্য নেচার একটি নির্দিষ্ট সিজন বা সময় দেয়, যাতে সেই সময়কালের বাইরে তারা এই সঙ্গমের কাজ করতে না পারে। কিন্তু মানুষকে এইসব করার জন্য কোনো নির্দিষ্ট নিয়ম বা সময়কালে বদ্ধ করে রাখেনি, কারণ মানুষকে ওপরওয়ালা বা নেচার এক বিচার বুদ্ধি শক্তিযুক্ত ব্রেন দিয়েছেন। কিন্তু মানুষ সেই বিচার শক্তিকে কাজে না লাগিয়ে পশুর চেয়েও অধম কাজ করে বেড়াচ্ছে, যার পরিণতিতে মানুষ তথা যুব সমাজকে তার মাসুলও গুনতে হচ্ছে। এ সবই হরমোনের খেলা। যে ব্যক্তি যত তাড়াতাড়ি হরমোনকে কন্ট্রোল করতে শিখবে সেই ব্যক্তি তত বেশি ভেতর থেকে স্ট্রং হয়ে উঠবে। আর যে ব্যক্তি এই হরমোনের জোয়ারে গা ভাসিয়ে লাগাতার এই কাজ করতে থাকবে সে মেন্টালি এবং ফিজিক্যালি খারাপ হতেই থাকবে। কারণ এই কথা আপনি ভালোভাবে জেনে রাখুন যে বীর্যই জীবনের সার। এই বীর্য থেকেই জীবন সৃষ্টি হয়, বীর্যই জীবনকে ধারণ করে। তাই যত বেশি আপনি বীর্যকে ধারণ করবেন ততই আপনার বীর্য ওজ ধাতুতে রূপান্তরিত হয়ে আপনার শরীরকে অলৌকিক শক্তি প্রদান করবে। যে ব্যক্তি লাগাতার এই বীর্যকে অমৃত ধাতুরূপে শরীরে জমা করে সেই ব্যক্তি এক অলৌকিক রূপ ধারণ করে। অল্প ঘুমিয়েও সারাদিন কঠিন শারীরিক ও মানসিক পরিশ্রম করতে পারে। অন্যদিকে যারা বীর্যকে নোংরা বস্তুর মতো ডাস্টবিনে ফেলে নষ্ট করতে থাকে তাদের কাছে অতি সহজ কাজও কঠিন মনে হয়। সেই জন্য হস্তমৈথুনকারী ব্যক্তির দিনে 8 থেকে 10 ঘন্টার ঘুমের প্রয়োজন পড়ে। কিন্তু একজন ব্রহ্মচারী ব্যক্তি জানেন একজন ব্যক্তির এত ঘুমের প্রয়োজন নেই, কারণ শরীরের ঘুমের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় বিশ্রামের। আর একজন ব্রহ্মচারী ব্যক্তিই জানে কিভাবে শরীরকে কাজের মধ্যেও বিশ্রামে রাখতে হয়, তাই তাদের এত ঘুমের প্রয়োজন পড়ে না। তার জন্য একজন ব্রহ্মচারীর এত তেজ। এখনো যদি আপনার মনে এই প্রশ্ন আসে যে হস্তমৈথুন ভালো নাকি খারাপ, তাহলে দেখুন, ধরুন দুই ব্যক্তির মধ্যে যদি লড়াই হয় তাহলে কে জিতবে? কোনো সন্দেহই ছাড়া এটা বলে দেওয়া যাবে যে ব্যক্তি হস্তমৈথুন করে সে তাড়াতাড়ি হাঁপিয়ে যাবে, কারণ সে তার সমস্ত এনার্জি হস্তমৈথুনের মধ্যে দিয়ে বের করে দেয়। অন্যদিকে যে নো ফ্যাপ করে সে অবশ্যই জিতবে, কারণ তার বীর্যরূপী শক্তিকে সে নষ্ট করেনি। যখন আপনার ইচ্ছা করবে হস্তমৈথুন করার, তখন সেই এনার্জিকে বীর্যের মধ্যে দিয়ে বের না করে সেই এনার্জিকে কাজে লাগান এক্সারসাইজ করতে। হ্যাঁ, এটা সত্যি পুরুষের মধ্যে এক কমজোরি রয়েছে, সেটাই তার জীবনের শক্তি হয়ে উঠতে পারে। নো
ফ্যাব বা ব্রহ্মচর্য এমন এক রাস্তা যা আপনার সেই লাইফ এনার্জিকে বাড়াতে থাকে, আপনার আয়ু বৃদ্ধি পায়, কনফিডেন্স বৃদ্ধি পায়। কারণ যখনই আপনি নো ফ্যাব বা ব্রহ্মচর্যকে পালন করতে শুরু করেন তখন আপনি এটা বুঝতে পারেন যে আপনি সেই 99% ব্যক্তিদের থেকে আলাদা হয়ে উঠেছেন, যেখানে প্রত্যেক 3 জনের মধ্যে 2 জন এখনো মেয়েদের শরীর দেখে পশুর মতো করতে থাকে, সেখানে আপনি সেই ব্যক্তি যে এইসব মায়াজাল কাটিয়ে লাইফে সাকসেসকে অ্যাচিভ করতে পা বাড়িয়েছেন। তবে হ্যাঁ, এই নো ফ্যাব বা ব্রহ্মচর্য কোনো সাধারণ কাজ নয়, বিশেষ করে তাদের কাছে যারা 1-2 দিন অন্তর হস্তমৈথুন করে। তবে যারা এতদিনে বা এতক্ষণে বুঝে গেছেন যে এর পরিণতি কি ভয়ঙ্কর ক্ষতি সে নিজের সাথে করেছে এতদিন, সে এই নো ফ্যাব বা ব্রহ্মচর্যকে সিরিয়াসলি নেবে। তাই সবার আগে ছোট ছোট টাস্ক নিজেকে দিন। সবার আগে 1 সপ্তাহের নো ফ্যাব চ্যালেঞ্জ দিন, তারপর 2, 3, 4। একটা সময় দেখবেন আপনি কবে এই খারাপ অভ্যাস ত্যাগ করে সাকসেসকে অ্যাচিভ করে ফেলেছেন এবং আপনিও সেই 1% সাকসেসফুল মহান ব্যক্তিদের মাঝে জায়গা করে নিয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, অন্যদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।